আসসালামু আলাইকুম। আজকে আমি গণিতের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। অনেকে আমাকে ইনবক্স করেছেন, বলেছেন যে ভগ্নাংশ সম্বন্ধে একটি ক্লাস তৈরি করার জন্য। সেই সুবাদে আমি আজকে একটি ভগ্নাংশের ক্লাস নিয়ে হাজির হয়েছি। তাই কথা না বাড়িয়ে চলেন আমরা বোর্ডে চলে যাই। আমি ইতিমধ্যে কয়েকটি কোয়েশ্চেন লিখে রেখেছি, যেমন কোনটি বৃহত্তম সংখ্যা। তাহলে আমি আজকে নতুন একটি টেকনিক দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা ইতিমধ্যে যারা যেভাবে শিখেছি সেভাবে না, আমি টোটালি নতুন একটা পদ্ধতির সাহায্যে বা নিয়মের সাহায্যে ক্লাসগুলা ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা প্রত্যেকটি সংখ্যার সাথে আমরা নর্মালি জানি, যদি লব 1 হয় তাহলে যে সংখ্যার হর ছোট সেটি সবচেয়ে বড়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সবগুলো লব 1, কাজে এখানে দেখতে হবে কি, যার হর ছোট সেটা সবচেয়ে বড় সংখ্যা। তাহলে দেখা যাচ্ছে এখানে 2 হলো সবচেয়ে ছোট, সেক্ষেত্রে এখানে 8 হলো সব থেকে বড়। এরপর লিখছি কোন ভগ্নাংশটি 3/2 অংশ থেকে বড়। তাহলে আমরা নর্মালি কী করবো, প্রত্যেকটি সংখ্যার সাথে শূন্য বসাবো। তো আমরা যেখানে শূন্য বসাই তাহলে এটাকে ভাগ করলে যাবে কত, 6.something। তো আমরা ভগ্নাংশটা লিখবো না, শুধু পূর্ণ সংখ্যাটা লিখে রাখবো। এখানে যদি একটা শূন্য বসাই তাহলে কি হবে, এটাকে যদি আমরা 11 যদি 80কে ভাগ করি তাহলে 7.something হবে। এটাকে যদি আমরা এই শূন্য বসাই তাহলে 30, এটাকে ভাগ করলে 6 হবে। এটাকে যদি আমরা ভাগ করি শূন্য বসিয়ে তাহলে 4.something হবে। তাহলে এইসব বসানোর পরে দেখা যাচ্ছে যে এটাকে ভাগ করার ফলে পাই 6, এটাকে 7, এটাকে 6, এটাকে 4। আমি ভগ্নাংশের পর অংশগুলো লিখে নেই, শুধু পূর্ণ সংখ্যা দিয়ে আমরা পার্থক্যগুলো নির্ণয় করব। তাহলে দেখা যাচ্ছে যে এখানে যেহেতু 7 সবচেয়ে বড়, অতএব এই অঙ্কটি ভগ্নাংশটি সবচেয়ে বড়। এই পদ্ধতি ব্যবহার করে আপনি যে কোনো ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করতে পারবেন। তা আমাদের দুইটা থিওরি হলো, যদি লবগুলো 1 হয় তাহলে হর যার ছোট হবে সেটা সবচেয়ে বড়। আবার একটা নিয়ম হলো কি, যাদের হর যদি একরকম হয়, সবগুলো হর যদি 1 হয় তাহলে দেখতে হবে যে কার লব বড়। যদি লব বড় হয় তাহলে এই অংশটি সবচেয়ে বড় ভগ্নাংশ। তাহলে এটা গেল। এছাড়া ভিন্ন প্রকৃতি যদি থাকে, তাহলে যদি হর এবং লবের মধ্যে কোনো সম্পর্ক না থাকে, একরকম না হয়, তাহলে আমরা দেখব যে প্রত্যেকটি লবের সঙ্গে আমরা একটা শূন্য বসিয়ে দেব, দিয়ে তারপরে ভাগ করব। ভাগ করলে সহজে নির্ণয় করা যাবে। যদি আমি এটাকে শূন্য বসাই তাহলে 11তে ভাগ করলে 1, ভাগশেষ থাকবে অবশিষ্ট কত, 9। আচ্ছা, এরপরে এখানে যদি আমি এটাকে শূন্য বসাই, 11-এর মধ্যে ভাগ যাবে কতবার, 30-এর মধ্যে ভাগ যাবে কতবার, 2, 2বার গেলে হচ্ছে কত, অবশিষ্ট থাকবো 2, গেলে থাকবে কত, 2 গেলে থাকতেছে কত, এখানে 22 গেলে থাকবে 8। তাহলে অবশিষ্ট ভাগশেষ থাকতেছে আমাদের 8। এরপর এটাকে তুমি শূন্য বসাই, ভাগ করি, তাহলে ভাগ করলে দেখা যাচ্ছে কত, এখানে যাবে 1, থাকবে কত ভাগশেষ, 13 চলে গেলে থাকবে 7। এরপরে আমি যদি এটাকে শূন্য বসাই, বসে ভাগ করি তাহলে কত হচ্ছে, 2বার গেলে হচ্ছে 2, থাকবে অবশিষ্ট ভাগশেষ 10। আমি কিন্তু এটা ভগ্নাংশের মান দেখাই নাই, শুধু আমি ভাগশেষগুলো দেখাইছি। তাহলে দেখতে হবে যে পূর্ণ সংখ্যা যাওয়ার পরে ভাগশেষ কার সবচেয়ে ছোট, সেটা সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে এখানে যাচ্ছে যে 1 পরে ভাগশেষ কত, 9। আচ্ছা, এখানে এটা গেছে 2বার, তাহলে নিঃসন্দেহে এটা বড়। এইখানে কতবার গেছে, 1বার ভাগ যায়, ভাগশেষ কত, 7, অবশিষ্ট কত হচ্ছে 7। এখানে 2বার যায়, তাহলে দেখতে হবে যে ভাগ করার ফলে যার ভাগশেষ সব থেকে কম বা ছোট সেটা হলো সব থেকে ছোট ভগ্নাংশ। এরপরে কি আছে, কোনটি বৃহত্তম, যেটা বলে ফেলছে। তার মানে দেখা যাচ্ছে কি যে প্রত্যেকটি লবের সঙ্গে শূন্য বসিয়ে আমরা সহজেই নির্ণয় করতে পারবো যে কোন ভগ্নাংশটি ছোট না বড়। এটা হলো সবচেয়ে সহজ একটা পদ্ধতি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক অথবা কমেন্ট করেন।